গাইস, দাদা বৌদি ব্যারাকপুরের দি বাপি আরসালান আমিনিয়ার বিরিয়ানি তো অনেক হলো। কখনো খেয়েছো 75 রুপিজের একটা ইয়াব বড় আলু, একটা ডিম, একটা লেগ পিস দিয়ে বিরিয়ানি পাহাড়ের মতন? যদি না খেয়ে থাকো চলে এসো গড়িয়াহাট সাউথ কলকাতার আঁচল যে শাড়ির শোরুমটা রাদার আছে, ঠিক তার অপোজিটে চায়গ্রাম জাংশন ক্যান্টিন খুলেছে। তোমরা সেখানেই চলে এসো এবং 75 রুপিজে আরামসে পেট ভরে বিরিয়ানি এনজয় করো। গাইস, নেক্সট হচ্ছে অবভিয়াসলি বিরিয়ানি যখন আছে তখন বিরিয়ানিটা তো নিতেই হবে, সে চাইনিজ খাই আর যাই খাই। তো এটা হচ্ছে প্যাকেজিং। তো গাইস, বিরিয়ানি কিন্তু ওদের 3 ভাবে ওরা সেল করে। এটা আমরা নিয়েছি এক প্লেট, দিস ইজ 75 রুপিজ, যেখানে একটা চিকেন একটা এগ পেয়ে যাবে। দিস ইজ চিকেন বিরিয়ানি, দিস ইজ দ্য কোয়ান্টিটি গাইস। আর এর সাথে তোমরা যদি নিতে চাও 149-এর একটা আছে ওদের বিরিয়ানি, যেটাতে আছে একটা চিকেন। গাইস, এটা 75-এ আমরা পেয়ে যাচ্ছি একটা আলু, একটা ডিম অ্যান্ড একটা চিকেন। এই কোয়ান্টিটিটা এরকমই। আর 149-এ পেয়ে যাবে দুটো চিকেন, একটা ডিম অ্যান্ড একটাই আলু। গাইস, ডিমটা এইখানে আছে। সো যারা বিরিয়ানিতে ডিম পছন্দ করো তাদের জন্য তো ভালোই। আর 249-এর ওদের আরেকটা আছে। 249-এ কিন্তু 4টে মতন তোমরা লেগ পিস দিয়েছে। গাইস, তোমরা লেগ পিস বললে ওরা দিয়ে দিচ্ছে। দাদারা ওখানে, আমরাও বলে দিয়েছিলাম যে আমাদের লেগ পিসটা প্লিজ দিতে, তো ওরা দিয়ে দেবে। সো গাইস, 249 and this is the size of the আলু। 249-এর যে বিরিয়ানি, সেখানে একটা ডিম একটা আলুই পাবে, but you will get 4 chicken pieces and কোয়ান্টিটিটা মোটামুটি ভালোই। দেখো, তো ঢেলে নিয়ে ফিরে আসছি। গাইস, দেখতে পাচ্ছ পুরো পাহাড় একটা হয়ে যাচ্ছে। গাইস, 75 রুপিজে এরকম তো মানে দারুণ ব্যাপার, তাই না? ট্রাভেল ফ্রেন্ডলিও বলবো, কারণ এই এক প্লেট বিরিয়ানি 75 রুপিজ দিয়ে কিনে নাও, ঝিকঝিক করতে করতে ট্রেনে করে যেতে যেতে এই বিরিয়ানিটা খেতে খেতে চলে যাবে। 75 রুপিজ ইজ ওয়ার্থ ইট। এবার এপি এবি ফুডিজ খেয়ে বলবে টেস্টটা কত ভালো। সি গাইস, দ্য কোয়ান্টিটি অসম গাইস। আর লেগ পিস তোমরা বলবে, ওরা দিয়ে দেবে। ডিমটা দেখো, ঠিক আছে। আলুটা আমি বলবো গাইস, আলুটার সাইজ ইজ দিস। হ্যাঁ, একটা বড় আলুকে ওরা হাফ করে দিয়েছে। আর কি চাও, 75 রুপিজ আই থিঙ্ক দুর্দান্ত। এবার টেস্ট ওয়াইজ কেমন সেটা এপিএবি ফুডিজ রিভিউটা দেবে। গাইস, বিরিয়ানি খাওয়ার মজাই হচ্ছে একটু শসা, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাস্ট। দেখুন বিরিয়ানিটা ঝুরঝুরে, রাইসটা বেশি অয়েলিও না। এটা পুরো 75 রুপিজে। দেখুন, একটা আলু দিয়েছে, একটা এগ দিয়েছে আর লেগ পিস চিকেন। লেগ পিস চিকেন চাইলে ওরা দিয়ে দেবে। এটা নর্মাল যে রাস্তার স্ট্রিট বিরিয়ানি না, এটার টেস্ট আমার মনে হয় ভালোই হবে, নট লাইক স্ট্রিট বিরিয়ানি। তো খেয়ে রিভিউ দিচ্ছি, চলুন। প্লেন আগে বিরিয়ানিটা খাচ্ছি। একদম স্ট্রিট বিরিয়ানির মতন না, একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মতনই। রোজ ওয়াটার বা কেওড়া জলের যে একটা স্ট্রং স্মেল থাকে স্ট্রিট বিরিয়ানিতে, সেগুলো নেই। এটা একদম রেস্টুরেন্টের মতনই। আলুটাও দেখুন সেদ্ধ হয়েছে, আর চিকেনটাও ছিটছি, একদম নরম। দেখুন, একদম নরম চিকেনটা। একটা এগ দিয়েছে। চলুন চিকেন আলু স্যালাড দিয়ে খেয়ে দেখি এবার। একদম ঠিক আছে, খুব একদম ঠিক।
ঠিক আছে, খুব ভালো বিরিয়ানিটা। আপনারাও নিন আর আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এটা একটা ফিশ ফ্রাই, এটা 99 রুপিস নিয়েছে। এটা আমার মনে হচ্ছে ইটস ওভার প্রাইস। অ্যান্ড দিস ইজ প্রন চপ, দুটো নিয়েছি আমরা, একটা 39 কি 35 করে আছে। মেনু কার্ড আমরা শেয়ার করে দেবো গাইজ, এবং মেনু কার্ডটা দেখে নেবে। এবার ফিশ ফ্রাইটা প্রথমে খাচ্ছি, লেটস সি। এটা বললো তো ভেটকি ফিশ ফ্রাই, বাট ইউ সি ফিশ আছে ভালোই। আর একটা জিনিস ইস এইখানটা, এই যে উপরের যে কোটিংটা একটু স্ট্রেচি, বাট স্টিল ভালো। কাসন্ডিটা চোবাতেই হবে। নো নো নো, এটাই ভেটকি, ইটস ভেরি গুড। ভেটকি ফিশ ফ্রাই খুবই ভালো। একটু বড় হলে আরও ভালো হতো, বাট দারুণ। থামস আপ টু ইট। 99 রুপিস, ঠিক আছে, একদিন খাওয়া যায়। নেক্সট যেটা ট্রাই করবো এটা, বা দিস ইজ টু গুড। ফিশটা অনেকটাই দিয়েছে পরিমাপ, অ্যান্ড কোনো স্মেল নেই মাছের। অ্যান্ড সি, দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। নেক্সট হচ্ছে এটা প্রন চপ, দেখি ভেঙে চুড়ে দেখতে হবে। ওকে, সো গাইস, বলছে তো প্রন চপ, না খেলে না প্রন আছে কিনা বুঝতে পারছি না, কারণ প্রনকে আমরা দেখতে পাচ্ছি না। এই যে ইয়েস গাইস, কুচো চিংড়ি দিয়ে চপটা করা, কোনো কিমা না। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় এরা স্ম্যাশ করে দিয়েছে, বাট এটা কুচো চিংড়ি ইউজ করেছে। অ্যান্ড ওই প্রনের যে কালো ব্যাপারটা ওরা বাদ দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম টাইম এটা বাদ হয় না। খেয়ে দেখি। অনেকগুলো আছে। এতে ওরা বিরিয়ানি আতর ইউজ করেছে, কেন করলে এটা যাই না, বাট ভালো খেতে। ভালো খেতে, মাস্ট ট্রাই। থামস আপ अगेन। অনেকগুলো কুচো চিংড়ি ইউজ করেছে গাইস। 35 কি 39 এক একটা চপ। এই যে সাইজটা দেখো তোমরা, এরকম। ইটস ভেরি গুড। একটু ঝাল আছে, বাট ইটস ভেরি টেস্টি। যারা একটু ঝাল, একটু স্পাইসি ভালোবাসো, এরা কাসন্দি ছাড়া খাবে, ভালো লাগবে বেশি। ইউ উইল গেট দ্য ফ্লেভার, খুব ভালো। একটু ঝাল আছে শুধু। এটা হচ্ছে চিলি প্রন, এটা 8 পিস থাকে। আর ওদের একটা জিনিস দেখলাম, ওরা না খুলে প্রনগুলোকে ডাইসেক্ট করে পুরো এটাকে বের করলো, আপনার শিরাটা যেটা বলে প্রনের। সো ভেরি গুড সাইজ প্রন, দেখুন 8 পিস। তো ট্রাই করে বলছে এবার কেমন হয়েছে। গাইস, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি চায়গ্রাম জংশন ক্যান্টিন থেকে গড়িয়াহাটের যে ব্রাঞ্চটা, সেখান থেকে আমরা 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম। কোয়ান্টিটি দেখে নাও, প্যাকেজিং হচ্ছে এরকম, প্রিটি গুড, ট্রাভেল ফ্রেন্ডলি তো বলবোই। গাইস, প্রাইসটা ঠিক বলতে পারছি না, বাট সি দ্য মেনু কার্ড, আমরা শেয়ার করে দেবো। সো ওখানে তোমরা দেখতে পাবে, এখানে মোটামুটি ভালোভাবে 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা খুব ভালো করে খেয়ে নিতে পারবে। হাই ফ্রেন্ডস, আজকের এটা আমরা খাচ্ছি হচ্ছে ভেজ হাক্কা চাউমিন নিয়েছি। সয়া সস ইউজ করে না, আর বলে দিয়েছেন আজিনোমোটো ইউজ না করতে। ভেজ হাক্কা চাও, আমি একটু সস দিয়েছি, এটা পাউচংয়ের রেড চিলি সস, কিন্তু আপনার ইয়েটা ভেজিসটা কম। সো চলুন এমনি উইদাউট সস খেয়ে দেখি কীরকম খেতে। চলুন, চিয়ার্স।
চাউমিনটাও ভালো খেতে, সেদ্ধ প্রপার হয়েছে এবং টেস্টও ভালো, তেলও কম। আবার একটু সসটা দিয়ে দেখি খেয়ে, আমি সস খাই, প্লেনটা খেতে পারি না, কিন্তু সয়া সসও খাওয়া উচিত না। ভালো। চিলি প্রন 8 পিস দিয়েছে, দেখুন এই যে প্রনগুলো সামনেই ওরা প্রিপেয়ার করলাম। অনিয়ন আছে, ক্যাপসিকাম আছে, যেরকম চিলি প্রন হয়। সো গ্রেভিটা দিয়ে খাই দেখি। গ্রেভিটাকে মিক্স করলাম। এপিএবি ফুডিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের জন্য। চিলি প্রন খুব ভালো। প্রনটাকে কেটে দেখি, একদম প্রনটা দেখুন নরম, এই দেখুন একদম নরম, কাটলাম, এই দেখুন হোয়াইট একদম। সো লেটস ট্রাই দ্য প্রন। প্রন একদম ফ্রেশ, একদম খুব ভালো। সো এটা আমরা খেয়েছিলাম যে গড়িয়াহাটের ব্রাঞ্চ থেকে, যদি অনেক ব্রাঞ্চ আছে কলকাতায়, সো ইউ মাস্ট ট্রাই। এর স্পেশালিটি হচ্ছে কাঠি রোল, কলকাতার কাঠি রোল। সো আমরা ওটা দেখাবো কিছুদিনের মধ্যে। সো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ওইটাও দেখতে পারবেন, এই ব্লগটাও আসছে খুব শীঘ্রই। এটা আরেকটা জিনিস নিয়েছি এখান থেকে, ভেজ ফ্রাইড রাইস। এটাও দেখুন ঝুরঝুরেই আছে, আর ফ্রাইড রাইসের মতন একটু দেখি সেদ্ধ, হ্যাঁ ভালোই হয়েছে, আর ফুল অফ ভেজিস, আর তেলও তেমন নেই। এদের এখন কম্বোজও চালু করেছে দেখলাম, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, চিলি প্রন, আর নুডলসের সঙ্গে ইয়ে। আর এটার সঙ্গে নিয়েছি, আগে ফ্রাইড রাইসটা খেয়ে নিই তারপর বলছি। ভালো, খুব ভালো, হাটারির মতো না কিন্তু ভালো। ভালো, এটা ভালো খেতে। ভেজ ফ্রাইড রাইস, আপনার সবই ভেজিস আছে। আর এবার এটা একটু, এটার সঙ্গে নিচ্ছি আমরা প্রন, চিলি প্রন। এটা দেখুন প্রনটা খুব ভালো ওদের, এত গরম কাটা যাচ্ছে না। চলুন একটু গ্রেভি দিয়ে, গ্রেভিতে দেখুন ক্যাপসিকাম, অনিয়ন যেটা থাকে চিলি প্রনসে, এটা খেয়ে দেখি কিরকম গ্রেভিটা হয়েছে। ভালো, এটা আপনারা ট্রাই করবেন, ভালো। প্রনটাকে আমি কাটার একটু চেষ্টা করি, আপনার দেখাই প্রনটা কিরকম। দেখুন প্রনটা ভালো, সফট, হোয়াইট টেক্সচার, ফ্রেশ একদম। প্রনটা দিয়ে খেয়ে দেখি কোনো গন্ধ আছে কিনা। একদম সফট প্রন, কোনো গন্ধ নেই, গন্ধ টেস্ট পাস হয়ে গেছে। আপনারা এখানে গিয়ে খান। চলুন, ওকে। এদের প্রচুর ব্রাঞ্চ আছে, আপনাদের এটা আমরা মেনু কার্ডের সঙ্গে দেখিয়ে দেবো ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে। এটা আমরা যেটা নিয়েছি গড়িয়াহাট মার্কেটে, আপনার বাঞ্ছারাম আছে মিষ্টির দোকান, এটা টুয়ার্ডস গোলপার্ক যখন আসছেন, যেখানে অটো স্ট্যান্ডটা আছে গড়িয়ার অটো স্ট্যান্ডটা, ওর ঠিক অপোজিটে। তো এটা নিয়ার টুয়ার্ডস গোলপার্ক, আর একদম অটো স্ট্যান্ড যে সবাই চেনে নিশ্চয়ই, গড়িয়ার অটো স্ট্যান্ড, ওর ঠিক অপোজিটে হচ্ছে এইটা। তো আপনারা যান, ভিজিট করুন আর এনজয় করুন ওদের সুস্বাদু খাবার। চলুন, ওকে, গুড নাইট, wrapping up this video. Chalo.